পারেনি আলা হযরতের হীন হায়াতে জীবন দশায়। সেজন্য আলা হযরত বলেন, মুলকে সুকুন কে শাহি তুমকো রজা মুসল্লম জিস সমতে আ গয়ে হো শিক্ষে বিঠা দিয়ে হ্যাঁ। যেই দিক থেকে আসুক না কেন আলা হযরতের কলম দিয়ে সব বিষয়কে দুলিশাত করে দিয়েছেন। এমনকি সবাই আলা হযরতের এলমের সামনে সরে খাম করার, মাথা ঝুঁকাই দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। একটু বলুন মারহাবা। কিন্তু দুঃখের বিষয়, আলা হযরতকে যেভাবে প্রচার করার দরকার ছিল আমরা সেভাবে করতে পারিনি। আলা হযরতের তরজমাতুল কোরআন যেটা, এই কানজুল ঈমানকে আমাদের ঘরে ঘরে রাখার দরকার ছিল। এখন বাতিলদের তরজমা আমাদের ঘরে ঘরে, কিন্তু আমরা আমাদের আলা হযরতের এই বিশুদ্ধ কোরআনের তরজমাটাও ঘরে ঘরে পৌঁছানোর ব্যবস্থা আমরা করতে পারিনি। আলা হযরতকে অনেকে চিনে না, ওনাকে আলা হযরত বলবে কারা? যারা আলা হযরত ব্যাপারে, ওনার এই জ্ঞানের ব্যাপারে যারা জানেন, যার জ্ঞানকে আমার আল্লাহ এত ব্যাপকভাবে দান করেছেন। ইনি শুধু এই দুনিয়াতে আসার পরে বড় একজন খতিব, বড় মজলিসের মধ্যে ওনাকে আলা হযরতের খেতাব দেবে এরকম নয়। এই আলা হযরতের উপাধি উনি ছোটকালে পেয়ে গেছিলেন। ওনার বয়স যখন 10 বছর, এক ফকির ওনাকে ডাক দিয়েছেন আলা হযরত বলে। এটা অনেক আল্লাহ প্রদত্ত। আলা হযরত দুনিয়াতে আসার আগে, আমার নবীজি দুনিয়াতে তশরিফ আনার আগে যেভাবে হযরতে আমেনার কাছে বিভিন্ন নবীগণের সে শুভ সংবাদ দিয়েছেন, হুজুর গৌসে পাক শাহী বাগদাদ দুনিয়াতে আসার আগে যেভাবে বিভিন্ন কুতুব আকতাবরা, আউলিয়া কেরামরা ওনার আম্মাজান আব্বাজানের কাছে শুভ সংবাদ দিয়েছিলেন, ঠিক আমার আলা হযরত ফাজিলে বররবি দুনিয়াতে আসার আগ থেকেই ওনার আম্মাজান, ওনার আব্বাজান, ওনার দাদার বিভিন্ন খাব হইতো, যেই খাবের মাধ্যমে ওনারা বুঝতে পেরেছেন যে ওনাদের ওরসে আল্লাহ এমন এক সন্তান দিতে যাচ্ছেন যার জ্ঞান কত হবে কেউ মাপতে পারবে না। এটা এই জ্ঞান কোন উনি অর্জন করে পরে শুধু অর্জন করেছেন তাই না, এই জ্ঞান সরাসরি আমার নবীজি ওনাকে দান করেছেন। সেজন্য ওনার এই ফতোয়ার নাম দিয়েছে আল আতা আন নববিয়্যা আলা আল ফাতওয়া রাদবিয়্যা। কেন? আলা হযরত ফাজিলে বররবি রাদিয়াল্লাহু তাআলা একটা বিষয়কে প্রমাণ দেওয়ার জন্য আগে যথেষ্ট কোরআন শরীফের আয়াত দেন, তারপর রাসূল পাকের অনেকগুলো হাদিস দেন, বিভিন্ন কিতাবের ফিকর কিতাবের উদ্ধৃতি দিয়ে ওই মাসআলাগুলা প্রমাণ দেয়। আমাদের অনেক ফতোয়ার কিতাব আমরা দেখি প্রশ্ন করে কয়েক লাইন, কিন্তু মুফতি সাহেব উত্তর দেয় জায়েজ হ্যায়, অথবা মুফতি সাহেব উত্তর দিয়েছে জায়েজ নেই হ্যায়। কিন্তু কি কিসের আলোকে জায়েজ আছে, কোন দলিলের ভিত্তিতে জায়েজ আর কোন দলিলের কারণে জায়েজ নাই, এটা উপস্থাপন করে না। কিন্তু আলা হযরত ফাজিলে বররবি রাহমাতুল্লাহ আলাইহি যে কোনো হালকা একটা বিষয় হলো উনি এটাকে প্রমাণ দেওয়ার জন্য দলিলের বাহার করে দেয়। এই দলিল উনি পায় কই? হযরতে মিয়াঁ শরফপুরী রাহমাতুল্লাহ আলাইহি উনি একদিন স্বপ্নের মধ্যে খাবের মধ্যে দেখলেন যে হুজুর গৌসুল আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা ওনাকে দিদার দিয়েছেন। সপ্ত যুগে যখন গৌস পাককে দেখলেন, সেই শরফপুরী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওগো গৌসে জিলানী, এই হিন্দুস্তানের জমিনের মধ্যে আপনার প্রতিনিধি কে? তখন তো পাকিস্তান হয়নি, তখন হিন্দুস্তান ছিল, অখণ্ড ভারতবর্ষ ছিল। তখন গৌস পাক শাহী বাগদাদ বলেন, হিন্দুস্তানে আমি আব্দুল কাদের জিলানীর প্রতিনিধি, উনি ইউপির এই বেরেলিতে থাকে, ওনার নাম আহমদ রাজা। মিয়াঁ শরফপুরী রহমতুল্লাহ আলাইহি, মিয়াঁ মোহাম্মদ শরফপুরী, উনিও অনেক বড় আরব বিল্লাহ ছিলেন, সাহেবে কশফ ও কারামত ছিলেন। ওই বেরেলি, ইউপির বেরেলির নাম
উনি লিখে দিলেন ওনার বর্তমান ওনার বাড়ি যেখানে পাকিস্তান, তখন তো আর পাকিস্তান ছিল না, পুরা হিন্দুস্তান ছিল, সেখান থেকে উনি বেরেলিতে আসছেন। আলা হজরতের দরবারে এসে পৌঁছে গেলেন। আলা হজরত কিন্তু যখন তখন যাকে তাকে যেমন তেমন সাক্ষাৎ দিতেন না, নির্দিষ্ট টাইম ছিল। আলা হজরত এদিকে ফজর থেকে আবার ফজর হওয়ার পর্যন্ত একটা রুটিন ছিল, মানুষ আসলে সাক্ষাতের রুটিন ছিল আসর থেকে মাগরিব, এই সময়ই বাহিরের মানুষকে সাক্ষাৎ, অন্য কোনো সময় কাউকে প্রবেশ করার সুযোগ দিতেন না। এই শরফপুরী রহমতুল্লাহ যখন আসছেন, খবর পাঠাইছিলেন আলা হজরতের কাছে, ওনার নাম শুনে আলা হজরত খাদেমকে বললেন ঠিক আছে ভিতরে বসাও। ওনাকে ভিতরে বসালেন, কিন্তু আলা হজরত উনি ওনার কাজেই করছেন, দেখতেছেন উনি ওনার কাজ করছেন, লিখতেছেন, দীর্ঘক্ষণ লিখে উনি কানটা এরকম লাগাই দিয়ে অনেকক্ষণ কি যেন শুনছেন, শোনার পরে আবার লিখতেন। এভাবে কয়েকবার যখন উনি শরফপুরী রহমতুল্লাহ দেখলেন উনি কানটাকে এভাবে আড়াল করে কি দেয়, কি শুনেন, আবার শুনছেন, যা উনি লিখতেছেন। উনি বলে এভাবে তো দেখা যাবে না, আমি একটু মোরাকাবায় ঢুকি, আমি মোরাকাবা করি। হযরতে মিয়াঁ মোহাম্মদ শরফপুরী রহমতুল্লাহ যখন মোরাকাবায় ঢুকলেন, চোখ বন্ধ করে দেখতেছেন না, বিষয়টা সেটা না। আলা হযরত লিখছেন ঠিক, পর্দার আড়াল থেকে দয়াল নবীজি ওনাকে যা বলছেন আমার আলা হযরত সেগুলা লিখতেছেন। আলা হযরতের জ্ঞান দেখেন, আলা হযরতের কলম দিয়ে যা লেখা হয় এটা কি কোনো ভুল হবে? কেন? এটা মূলত কার? নবীজির এলম। আর আমার নবীজিও বলেন, ইমামে বুখারীও কিতাবুল ইলমের মধ্যে হাদিসটা এনেছেন, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দিতেই আছেন আর আমি নবী বন্টন করতেই আছি। তার মধ্যে বিশেষ নিয়ামত হলো ইলম। সেই ইলম আলা হযরতকে আমার নবীজি সরাসরি দিচ্ছেন। কিভাবে? ওই যেভাবে দেওয়ার দরকার সেভাবে আলা হযরত নবীজির থেকে যা শুনছেন এগুলা লিখতেছেন। এভাবে আলা যার কারণে কিতাবের নাম দিয়েছে, এটা আমি লিখেছি ঠিক, কিন্তু এটা আল আতা আন-নববিয়্যা, এটা আমার নবীজির নাম। সেজন্য আলা হযরত শুধু এরকম আলেম ছিলেন যে যেখান থেকে প্রশ্ন করতেন আলা হযরত তৎকালীন উত্তর দিতেন। আলা হযরতের যিনারা রাইটার ছিলেন, আল্লামা সফরউদ্দিন বিহারীর মতো, উনি আলা হযরতের কাতেব ছিলেন। আলা হযরতের বড় বেটা মুফতি আজম হিন্দ মুস্তাফা রাজা আলা হযরতের রাইটার ছিলেন। হযরতে আল্লামা আমজাদ আলী রহমতুল্লাহ আলাইহি যিনি বাহারে শরীয়ত লিখেছেন, উনি আলা হযরতের রাইটার ছিলেন। আলা হযরতের রাইটার ছিলেন আল্লামা নাঈমউদ্দিন মুরাদাবাদীর মতো জগৎ বিখ্যাত বড় বড় ওলামারা। আলা হযরত একসাথে কয়েকজনকে বসাইতেন, এমনকি এই ৫-৬ জনকে একসাথে বসিয়ে এক একজনকে এক এক কিতাবের কথা বলতেন, ওনারা লিখতেন, একসাথে ৫টা কিতাব বের করে দিতেন। এইভাবে এই কিতাবগুলা আলা হযরতের এমনও যেগুলো কিতাব দুনিয়াতে অস্তিত্ব হয়নি, এইরকম কিতাবও আলা হযরত আসিবুল বরকত লিখেছেন। কিভাবে? এটা কারো থেকে অর্জন করে নয়, এটা সরাসরি আল্লাহ নবীজির মাধ্যমে ওনাকে দান করেছেন। সেজন্য আলা হযরতের কিতাব, আলা হযরতের জ্ঞান যারা চর্চা করে নাই, অনেকে আলা হযরতের বিরুদ্ধে বলে। আর আলা হযরতের জ্ঞান যখন অন্তত ফতোয়ায়ে রাজবিয়া যদি তারা সামনে রাখে, কেউ আলা হযরতের বিরুদ্ধে আর কথা বলবে না। আলা হযরতের বিরুদ্ধে বলে কেন? না জানার কারণে। তা আমরা অনুরোধ জানাবো, আলা হযরতের বিরুদ্ধে কথা বলার আগে আলা হযরতকে আগে জানুন, তারপরে কথা বলুন। কথা বলুন, ঠিক কিনা? উনি শুধু সাহেবে এলম ছিলেন তাই না, আলা হযরত সেই মাকামের সাহেবে মারিফত ছিলেন। আলা হযরতের দরবারে একজন খাদেম ছিলেন হযরত লিয়াকত আলী, উনি আলা হযরতের দরবারে থাকতেন প্রায়। উনি বর্ণনা করছেন,
যে আলা হযরতের একজন মুরিদ ছিলেন, স্টুডেন্ট, ছাত্র, ইউপিরই। উনি একদিন আজমির শরীফ গেলেন। আজমির শরীফ যখন গেলেন, আমরা জানি আজমির শরীফের মধ্যে অনেকগুলো পীর থাকেন। তখন এক পীরের মুরিদেরা এই ছাত্র স্টুডেন্টটাকে নিয়ে গেলেন, ভাই চলো আমাদের হুজুরের কাছে বায়াত গ্রহণ করো। উনি বলছেন আমি তো বেরেলির আলা হযরতের হাতে বায়াত গ্রহণ করেছি। সে বলছে ইনি তো শরীয়তের আলেম, আপনি তো শরীয়তের বায়াত গ্রহণ করেছেন, আর ইনি হচ্ছেন তরিকতের পীর, এখন তরিকতের বায়াত গ্রহণ করেন। এই ছাত্র মানুষ বুঝতে পারে নাই, মনে করছে হ্যাঁ উনি বড় আলেম, এটা শরীয়তের কি হবে, বায়াত হবে, আর ইনি আজমির শরীফের পীর, নিশ্চয়ই এটা তরিকতের বায়াত হবে। এটা ওনাকে এরকম যখন বুঝাই দিলেন, উনি ওনার হাতে বায়াত গ্রহণ করে ফেলেছেন। ওই রাতে ছেলেটা যখন ঘুমাই গেল, দেখতেছে আলা হযরত রাগান্বিত অবস্থায় ওই ছেলেকে বলছে, আমার সাজানা আমাকে ওয়াপস দাও, আমার সাজানা আমাকে দিয়ে দাও। তুমি আমার হাতে বায়াত গ্রহণ করে আরেকজন হাতে বায়াত হয়েছো। তুমি মনে করেছো আমি তথ্য জানি না? কোথায় আজমিরে আরেকজনের হাতে বায়াত গ্রহণ করেছেন। আর আলা হযরত তখন জিন্দা ছিলেন। উনি আলা হযরত সে অবস্থায় এগুলা জেনে ফেললেন। তাহলে এগুলা কেমনে জানেন? শুধু জাহিরি আলেম ছিলেন সেজন্য না, আলা হযরত বাতিনি এলমেরও অনেক বড় সম্রাট ছিলেন। সেজন্য এই আলা হযরতের এই চর্চাগুলো গোটা বাংলাদেশ নয়, শুধু গোটা বিশ্বব্যাপী। বিশেষ করে আমরা যদি চাই প্রত্যেকটা সেমিনারের আগে আগে, এরকম কনফারেন্সের আগে আগে অন্তত একটা আমরা যদি আলা হযরতের লিখিত কিতাব যেগুলো যুগোপযোগী, সেগুলাকে অনুবাদ করে আমাদের মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি, ইনশাআল্লাহ আগামীতে এই ধরনের অনুষ্ঠানের আগে অন্তত একটা হলো কিতাব বাংলা যাতে উপহার পায়, এভাবে আমরা যাতে এগিয়ে আসি, অনেক সুন্দর হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আলা হযরতের চর্চাকে আরো ব্যাপকভাবে করার তৌফিক দিক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা।